ভারতে পাচারের সময় সীমান্তে 895 কেজি ইলিশ জব্দ করল বিজিবি। ভারতে পাচারের সময় দুটি সীমান্ত থেকে 895 কেজি ইলিশ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা। আজ বুধবার ভোরে সুনামগঞ্জের দোয়ারাবাজার ও দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে এসব ইলিশ জব্দ করা হয়। সিলেট 48 বিজিবি ও সুলতানপুর 60 বিজিবি ব্যাটালিয়নের দুটি দল এ অভিযান পরিচালনা করে। সিলেট 48 বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়নের 48 বিজিবি আওতাধীন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বি ও পীর ঘিলাতলি সীমান্ত এলাকায় টহল দল আজ ভোর 5:30টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে 275 কেজি ইলিশ জব্দ করা হয়। চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে এসব মাছ ফেলে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। 48 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ করতে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা 275 কেজি বাংলাদেশি ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করা হবে। সুলতানপুর 60 বিজিবি সূত্রে জানা যায়, আজ বেলা 1:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির খারেরা বিওপির একটি দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে খারেরা সীমান্ত এলাকায় চোরাকারবারীরা 31টি বক্সে থাকা 620 কেজি ইলিশ রেখে পালিয়ে যায়। বুড়িচং উপজেলার 2067 নম্বর সীমান্ত পিলার থেকে 100 গজ ভেতরে উত্তর আনন্দপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ইলিশ জব্দ করা হয়। পরে ইলিশগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। সন্ধ্যা 7:30টার দিকে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা আক্তার বলেন, ভারতে অবৈধভাবে পাচারের সময় বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধীন খারেরা বিওপির সদস্যরা 620 কেজি ইলিশ জব্দ করে। পরে বিজিবির নিয়মানুযায়ী সেগুলো নিলামে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন।